কি ব্যাপার আজকে হঠাৎ আমার গাড়ি কান্নাকাটি করতেছে কেন? কিরে, কি হয়েছে তোর? কই যাবি? কি অনেক দিন ধরে ট্যুরে যাস না? তো চল লেটস গো, আজকে বাইরেই, সাথে তো রেড অ্যাঞ্জেল আছেই, আর রেড অ্যাঞ্জেল ওনারের তো আছেই। সো আমার গাড়ি আছে কান্নাকাটি করতেছে রাকিব, তো গাড়ির একটা ট্যুরে যাইতে মন চাইতেছে, এখন কই যাওয়া যায়? ট্যুরে যাইতেছে না তো, আমার হাত ভাঙ্গার পর থেকে যাইতেছে না। আর আর আজকে রেড অ্যাঞ্জেল না না, এখন ট্যুর হবে, রেড অ্যাঞ্জেলও যাইতেছে। তো আজকে কই যাওয়া যায় কও? আমরা তো সমুদ্র ঘুরলাম, পাহাড়ও ঘুরলাম, হ্যাঁ এখন শুধু আমাদের বাকি রয়েছে কি চা বাগান। অবশ্যই। আজকে আমরা শ্রীমঙ্গল যাবো, চা খাইতে মন চাইতেছে অনেক, তো শ্রীমঙ্গল যায় চা খাবো আজকে। সো আমাদের এই দুইটা বাইক মোটামুটি সমুদ্র পাহাড় সব ঘুরে ফেলছে। রাকিব তো বললোই দুইটা একসাথে ঘুরছে, বাট আমাদের এখনো চা বাগান যাওয়া হয় নাই। চা বাগান পাইছিলাম সাজেক যাইয়া, বাট সাজেক তো আর আমার যাওয়া হয় নাই, তো চা বাগান পাই নাই। তো আজকে চা বাগানের উদ্দেশ্যে বের হয়ে যাই, এখন যাব শ্রীমঙ্গল। তো লেটস গো, শ্রীমঙ্গল চলে যাই। সো সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, শ্রীমঙ্গল যাব। আর ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিয়েছে শান্ত ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শ্যাডো বাইকার। তো অনেকদিন পর মোটো ব্লগিংয়ে ব্যস্ততার মাঝখানে ভিডিও করা হয়নি। আর আজকে যাচ্ছি সিলেট, আর সিলেট হ্যাঁ একটা প্ল্যানিং করেই বেরোইছি, শ্রীমঙ্গল যাব। নয়তো শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যানিংটা 2 দিন ধরে চলতেছে, বাট আজকে পুরো 100% কনফার্ম সিলেট যাব। আর এখন হচ্ছে 300 ফিট, আর 300 ফিট থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আবার সেই রেড অ্যাঞ্জেল আর শ্যাডো একসাথেই আমরা রওনা হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। আর বাকি তো সিলেট কিভাবে যাই, সময় বাজে 2:26, আর এখন তো আছি 300 ফিট। তো কতক্ষণ লাগে যাইতে ওটা তো আপনি দেখবেনই কতক্ষণ লাগে সিলেট যাইতে। আর আমরা এখন আস্তে আস্তেই যাব, একটু আগে রওনা হয়ে গেছি। নর্মালি 4টার দিকে রওনা দিলে বেস্ট একটা টাইম হয়, বাট আমরা একটু আগে রওনা দিয়ে দিছি। তো আগে রওনা দেওয়ার কারণ আস্তে আস্তে রিল্যাক্সে ঠান্ডা মাথায় যাবো, টানাটানি করার কোনো প্রয়োজনই নাই। সো চলুন লেটস গো, সিলেটের দিক যাইতে থাকি। ট্যুরে বের হওয়ার জন্য নতুন ফগ লাইট ইনস্টল করছিলাম, আর গাড়ি একটা সার্ভিস করছিলাম। তো এটার একটা ভিডিও নিয়ে আসতে চাইছি, কিন্তু দুঃখ একটাই যে আমার ভিডিওটা নষ্ট হয়ে গেছে, মানে ভিডিওতে ভয়েসগুলো আসে নাই। সো ভিডিওটা আর আপলোড দিতে পারি নাই। তো ফগ লাইট লাগাইছি, আর এখন রাস্তা পুরো অন্ধকার, বাট ক্যামেরা কীরকম লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে পুরো দিনের মতোই লাগতেছে। মানে মনে হচ্ছে রাস্তা আমার নর্মালি, এই যে আমি রেখে যে ফগ লাইটটা আমার অফ করলাম, এই যে 4বির আলো, এটা যে 4বির লাইটের আলো, অরিজিনাল লাইটের আলো, আর এটা যে হাই বিম লো বিম। সো এটা তো সবসময় ইউজ করা যায় না। আর ফগ লাইটটা দিলে দাঁড়ান, লাইট গাড়িগুলো যাক, এই যে পুরো অন্ধকার, ফগ লাইটটা দিলেই পুরো দিন। সো মানে ঢাকা শহরে তো এই যে সার্জেন্টের মামলার ভয়ে ফগ লাইট ইউজ করা যায় না, বাট এখন খুব ভালো ইউজ করা যাইতেছে। আর আশাবাদী ক্যামেরাতেও দেখে আপনারা একটু মজা পাইতেছেন, কারণ এর আগে আমি তো বেশিরভাগ নাইটের ট্যুরগুলো নাইটেই দিই। তো রাত্রের যে একটা ভিডিও করতে পারি না, ভিডিওতে দেখলেও আপনারা অতটা মজা পান না, কারণ এই যে রাস্তাগুলো ঠিকভাবে দেখা যায় না। কিন্তু এই যে এখন ভালোভাবেই দেখা যাবে। আর ঢাকা শহরে হ্যাঁ ফগ লাইট যেহেতু লাগাইছি, মামলা তো কপালে একটা না একটা থাকবেই। সো এটা পরে দেখা যাবে। বাট সামনে একটা গোল চত্বর, আর গোল চত্বর দিয়ে এখন কোন দিকে যাই? হ্যাঁ এইদিকে মেবি। সামনে তো আমার গুগল ম্যাপ নিয়ে বসেই আছে, সো ওরা গুগল ম্যাপ দেখে দেখে যাক। গুগল ম্যাপ কার কাছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। সো আমরা এখন আছি নরসিংদীর ভিতরে, আর এখান থেকে ওই যে সামনে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 67 কিলোমিটার, আর সিলেট 196 কিলোমিটার। আর আমাদের 196 কিলোমিটার যাওয়া লাগবে না, কারণ আমরা সিলেট যাচ্ছি না, আমরা যাচ্ছি শ্রীমঙ্গল আর অনেকটা কাছে। আর সিলেট তো দেখার মতো জায়গার শেষ নাই। আর শ্রীমঙ্গলের ভিতরে অনেকগুলো পার্ট, অনেকগুলো স্পট আছে ঘোরার মতো, ঝর্ণা আছে আর অনেকগুলো স্পট আছে। আর সিলেটে আমি খুব কম যাওয়াই পড়ছে আমার লাইফে, সিলেটে আমি 2বার মেবি 3বার গেছিলাম। তো বাইক নিয়ে আজকে আমার ফার্স্ট সিলেট ট্যুর। এর আগে আমি বাইক নিয়ে সিলেট কখনো যাইনি। আমার বাইক সিলেট গেছে, বাট আমি যাইনি, আমার মামা নিয়ে গেছিলো। তো এটা আমার ফার্স্ট সিলেট ট্যুর। সো সিলেটের রাস্তাও আমার এতটা মুখস্থ না, কারণ বাসে বেড়াই গেছি, ঘুমাইতে আড্ডা দিতে কে কোথায় মানে খেয়াল নেই, এখন নিজে চালাই যাচ্ছি। তো নিজের রাস্তাটা অনেক ভালো মনে পড়বে। তো একবার গেছিলাম ফ্যামিলি নিয়ে, একবার গেছিলাম এই যে আমরা নিজের একটা ট্যুর সারছিলাম। সো ওই নিজেরাই গেছিলাম। আর এখন যাচ্ছি বাইক নিয়ে
আর সিলেট বাইক নিয়ে আসলে বাংলাদেশের সব জায়গায় যায় ঘোরাটাই মজা, কারণ বাইক হচ্ছে এরকম একটা জিনিস যেটা ছাড়া চলেই না আমাদের ছেলেদের। তো সময় যখন 4:53 তখন ভোরের আলোটা ফুটে গেছে, আর এখন ওয়েদারটা দেখতে একটু ভালো লাগতেছে। আর আশেপাশে দেখা মনে হইতেছে যে কুয়াশা, মানে শীতের সময় শীতের সকালটা যেরকম একটা দেখতে যেরকম একটা ফিল, ওই রকমই, জাস্ট শীতের মতো ঠান্ডাটা নাই। তো এতটুকুই, আর ভালো লাগতেছে। সারা রাত গাড়ি চালাইছি, তো এখন দিনের বেলা, সকালবেলা ঠান্ডা বাতাস, হালকা শীতল বাতাস, নর্মালি একটু ভালো লাগতেছে। এখন বাইক রাইড করেও মজা লাগতেছে, ডানে বায়ে ওয়েদারগুলো দেখেও মজা লাগতেছে। আরও যত আলো ফুটবে অতই ভালো লাগবে। তো কোথায় আছি এখন জানি না, কারণ আশেপাশে কোনো সাইনবোর্ড বা ব্যানার দেখতে পাচ্তেছি না। কি জানি একটা ব্রিজ পার হলাম, বড় ব্রিজটা সুন্দর, আর ব্রিজটা একটা ইউটার্নের মতো, সো নামটা খেয়াল করতে পারি নাই। সময় যখন 5:08, আর এখন আছি আমরা চান্দুরা বাস স্ট্যান্ড। তো চান্দুরা বাস স্ট্যান্ড আইসা একটু চা কফির বিরতি নিলাম, আর এখান থেকে দেন আবার একটা আমাদের 1.5 ঘন্টার পথ চলা, আবার 1.5 ঘন্টা জার্নি, আস্তে আস্তে যেতেছি। সো তারপরও তো যাই হোক, এখন থেকে অবশ্যই রাস্তাটা ভালো লাগবে। আর সিলেটের রাস্তা ভাই এত পরিমাণ ভাঙা, আমার ফোনেও চার্জ নেই, 1% চার্জ আছে, ফোনটা বন্ধ হয়ে যাবে। আর রাস্তা এরকম এত পরিমাণ ভাঙা, কি বলবো রে ভাই, মাজা পুরা দফারফ হয়ে গেছে। অনেক দিন ধরে তো রাইডে বের হই না, তো আজকে বের হয়েছি অনেক দিন পরে একটু। আর এই ভাঙাচোরা রাস্তায়, আর ওই যে রাকিব আর সবুজ তো গেছে কফি আনতে, সো কফি খায়া দেন রওনা দিয়ে দেবো। তারপরে একবারে শ্রীমঙ্গল গিয়ে দেন নাস্তাটা করে দেন একটু হোটেলে যেয়ে রেস্ট করবো, দেন তারপরে ঘোরাঘুরি আর কি। এখনও চা বাগানের দেখা পেলাম না, হয়তো আর কিছু কিলো যাওয়ার পরে পাবো। আর 77 কিলো রাস্তা বাকি আছে। এটা কি খোয়াই নদী? খোয়াই নদী? নদী কই? নদী কই? খোয়াই নদী শুকায় গেছে, একদম চর হয়ে গেছে দুই সাইডে, তো নদী দেখা যাইতেছে না, বাট ব্রিজটা সুন্দর। সো এই নদীর নাম খোয়াই নদী, তার মানে এই ব্রিজের নাম খোয়াই ব্রিজ হবে। হ্যাঁ, ব্রিজের নাম তো আর দেখলাম না, সো খোয়াই নদী লেখা, তো খোয়াই নদী ব্রিজই হবে এটা। সুন্দর জায়গাটা। আর ভাই সিলেট আসার সময় রাস্তাগুলো যে পাইছি ভাই, আপাতত যে কিছু রাস্তায় যে এই খোয়াই নদীর আগের যে রাস্তাগুলো, ওইগুলো মোটামুটি ভালোই যায়। এখন আবার এই যে ভাঙাচোরা শুরু হয়ে গেছে, দেন তারপরে বাকি আবার কোথায় কি পাই জানি না। আর মাত্র 28 কিলো আছে আমাদের গন্তব্যস্থল। অবশেষে চা বাগানের দেখা পাইলাম। ও তরমুজ, এখানে রাস্তায় মেপে তরমুজ বিক্রি করে, আর এই যে চা বাগান। সো সময় যখন 6:25, তো এই টাইমে ফার্স্ট এখান থেকে চা বাগান শুরু। সো এই যে চা বাগানের দেখা পেলাম এতক্ষণ পর, এত ঘন্টার 4 ঘন্টা, হ্যাঁ পুরাপুরি 4 ঘন্টা জার্নি করার পরে এখন চা বাগানের দেখা পেলাম। রওনা দিয়েছিলাম 2:30-2:30টার দিকে, আর এখন 6:30। তো 6:30টার ভিতরে এই যে এখন চারোপাশে চা বাগান, এই যে আমার চারোপাশে এখন চা বাগান, চা আর চা, চা আর চা। মানে কিছু কিছু সময় কিছু জিনিস, মানে যেইটা দেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি, তো অনেক কষ্টে জার্নি করার পর, যতটুকু কষ্টই হোক না কেন, আর বাট আইসা যখন ওই গন্তব্যস্থলে পৌঁছায়া যায়, তো পুরাই মনটা না পুরাই রিফ্রেশ হয়ে যায়। যেরকম চা বাগানটা দেখে মনটা পুরো রিফ্রেশ হয়ে গেছে। স্বাগতম সড়ক বিভাগ, মৌলভীবাজার। সো মৌলভীবাজারের ভিতরে ঢুকে গেছি, এখন আর কি হবে। ছবি তুলে যায় দে দোস্ত, তোকে R15 চালাতে কষ্ট হলে আমার দে, আমি চালাই, তাও কান্দিস না তোরা, দে দে দে। চায়ের কন্যার ভাস্কর্য, চায়ের দেশে স্বাগতম। সো এই জায়গায় 2-1টা ছবি না তুললে হয় না, যেহেতু এই জায়গায় যেতেছি, চায়ের রাজ্যে ঢুকে গেছি, চায়ের দেশে ঢুকে গেছি, 2-1টা ছবি তো এখানে না তুললে হয় না।
সো ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, দেন এখন আবার সেই টান আর মাত্র 5 কিলো রাস্তা বাকি। সো চলুন লেটস গো, 5 কিলো রাস্তা ঘুরে আসি। 6:44 বাজে, দেখি কয়টার ভিতরে আমরা হোটেল নিতে পারি, দেন একটা ঘুম দিব। কি আইসা পড়ছি না ভাইয়া? এটা না বাজার? দেখা তো মনে হয় এটাই, এই যে শ্রীমঙ্গল। হ্যাঁ দেখা তো এইগুলোরই হোটেল, এই যে হোটেল মদিনা আবাসিক, এই জায়গায় হোটেল। সো অবশেষে আইসা পড়ছি শ্রীমঙ্গল, আর এই যে আশেপাশে অনেক হোটেল, মানে এটা হচ্ছে বাজার একটা। সো এখন খুঁজতে হবে আমাদের হোটেল। তো ভালো হোটেল কোথায় পাওয়া যায় দেখি, আগে খুঁজা হোটেলগুলা পাই নাকি। এটাই বাজার, এটাই ঠিক আছে, ওই শ্রীমঙ্গল।